হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। তো আজকে কথা বলবো শাকিব খানের আপকামিং ছবি বরবাদ বলে ছবিটা নিয়ে, এবং শাকিব খানের আপকামিং কাজ রায়ান রফির সাথে, যেটার নাম হচ্ছে তাণ্ডব। সেটার অলরেডি একটা আপডেট উঠে এসেছে, তো সেই বিষয়বস্তু নিয়ে আজকে কথা বলবো। মূলত একটা কথা বলে রাখি যে গত বছর শাকিব খানের রায়ান রফির সাথে একটা ছবি এসেছিল, ছবিটার নাম হচ্ছে তুফান বলে, এবং তুফান ছবিটা নিয়ে একটা কিন্তু জল্পনা কল্পনা প্রচন্ড পরিমাণে উঠে আসে, বা সেই ছবিটি নিয়ে একটা কিন্তু বিশালভাবে জলঘোলা শুরু হয়। বিশেষতভাবে আমরা প্রত্যেকটা বাংলা ছবির ক্ষেত্রেই দেখতে পাই। আমাদের এপার বাংলায় জিৎ দাকে চেঙ্গিসের ক্ষেত্রেও সেই সময় শুনতে হয়েছিল, বা দেবদাকে খাদানের সময় শুনতে হয়েছিল, সেটা কেজিএফ এর কপি বা পুষ্পার কপি এরকম। এবং ওইদিকে ওপার বাংলাতেও শাকিব খানের যখনই কোনো ছবি আসে, সেটা তুফান হোক, দরদ হোক, বা যেরকমই ছবি আসুক, সেখানে ভায়োলেন্স বা ব্রুটাল দেখালেই সেটা কখনো অ্যানিমাল, কেজিএফ, পুষ্পা এইসবের নাম তো খুব কমন ওয়েতেই উঠে আসে। এবং তুফানের পার্টিকুলার কিছু কিছু সিকোয়েন্স আছে, কিছু কিছু বিজিএম আছে, যেগুলো কিন্তু অ্যানিমালের সাথে বিশালভাবে কানেক্ট করা হয়েছিল। সেই কারণে অনেকে বলেছে এই ছবির কিছু কিছু পোর্শন থেকে শুরু করে কিছু কিছু জিনিসপত্র, সেগুলো কিন্তু মানে এই ছবিটার কপি, বা এই ছবিটার এই ট্যাগলাইনটা কিন্তু তুফানকে দেখতে হয়েছিল। এবার তোমরা সকলেই জানো যে রায়ান রফি কিন্তু একজন ভালো মাপের পরিচালক, এবং অবশ্যই তার যেরকম ফিল্মোগ্রাফি আমি দেখেছি, আহ, তার প্রিভিয়াস যেটা কাজ ছিল তুফানের আগে সুড়ঙ্গ, আমার সেই কাজগুলো অনেক বেশি ভালো লেগেছিল। কম্পেয়ার যদি করি তুফানের সাথে, তুফানের তুলনায় অনেক বেশি ভালো লেগেছে। তুফানের আমার যেটা ভালো লেগেছিল সেটা হচ্ছে শাকিব খানের পারফরমেন্স, এবং শাকিব খানের বেশ কিছু কয়েক কাজ আমি দেখতে পাচ্ছি যেখানে কিন্তু শাকিব খান নিজের পারফরমেন্সের উপর কিন্তু বিশালভাবে গুরুত্ব দিয়েছে। তার তুমি প্রিয়তমা থেকে শুরু করে দরদ দেখো, রাজকুমার দেখো, সেখানে কিন্তু শাকিব খানের পারফরমেন্স নিয়ে কিন্তু কোনো রকম কোশ্চেন ওঠেনি। ছবিগুলো বাজে ছিল, কিছু কিছু ছবি খুবই বাজে ছিল, সেগুলোর মধ্যে একটা ক্রিঞ্জ ব্যাপার ছিল, কিন্তু শাকিব খানের পারফরমেন্স, শাকিব খান কিছু কিছু পার্টিকুলার বাজে বাজে সিকোয়েন্সকেও খুব দুর্দান্ত মাফিক কিন্তু তার পারফরমেন্সের মাধ্যম দিয়ে পুল অফ করে দেয়। এবার শাকিব খানের আপকামিং ছবি আসছিল যে বরবাদ, যেটা নিয়ে, যেটার পোস্টার যখন এলো, সেটা নিয়েও অ্যানিমেলের ওই কথোপকথন বা মার্কোর ওই কপিড এই ব্যাপারগুলো হচ্ছিল। তো বরবাদ ছবিটার অ্যানাউন্সমেন্ট এসে গেছে অলরেডি। বরবাদ ছবিটার টিজার আগামীকাল আমরা দেখতে পেতে চলেছি, মানে 27 ফেব্রুয়ারি, ঠিক 6টা বা 6:30টার সময় আমরা দেখতে পেতে চলেছি হচ্ছে বরবাদের টিজার, যার ডিউরেশন টাইম হচ্ছে 1 মিনিট 44 সেকেন্ড। এবং শোনা যাচ্ছে যে এই ছবিটার যেরকম হাইপ, এবং এই ছবিটা হয়তো তুফানেরও কালেকশনটা বিট করে দেবে, মানে সেটাই শোনা যাচ্ছে। এবং এই ছবির মতো নাকি ব্রুটাল সিকোয়েন্স আজ পর্যন্ত নাকি কোনো বাংলা সিনেমা আমরা দেখিনি। এরপরে যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে শাকিব খান এবং রায়ান রফি। তাদের তুফান নিয়ে যেরকমই বলা হোক না হোক, তুফানের যেরকম ক্রেজ বাংলাদেশে উঠেছিল, এবং বাংলাদেশে যেরকম এই ছবিটা সফলতা পেয়েছিল, তাদের সবকিছু ভাবনা চিন্তার ঊর্ধ্বে গিয়ে তাদের ইমিডিয়েট কাজ করা উচিত, এবং সেটাই তারা করছে। রায়ান রফির আপকামিং সিনেমা তাণ্ডব, যেটা হয়তো লায়নের আগেই শুটিং শুরু হয়ে যাবে। তো তাণ্ডব সিনেমাটা শুটিং শুরু হচ্ছে 15ই মার্চ থেকে। এই ছবির কাস্টিংয়ের সাথে একজন যুক্ত আছে, একজন অভিনেতা, সে অফিসিয়ালি ভাবে জানিয়ে দিয়েছে যে তাণ্ডব ছবিটা, এই ছবিটা 15 মার্চ থেকে এই ছবির শুটিং শুরু হবে। দেখার যে এটা তুফান ফ্র্যাঞ্চাইজারি ছবি হয়, কিংবা এটা হয়তো একদম নতুন কিছু গল্প নিয়ে আসে রায়ান রাফি, সেটাই হচ্ছে দেখার। এবং আমি এক্সপেক্ট করছি যে এই ছবিটাতে শাকিব খানকে একদম আলাদাভাবে প্রেজেন্ট করুক, মানে ওই গ্যাংস্টার, ওই রকম লার্জেন দ্য লাইফ, ওভার দ্য টপ, এইগুলো আমরা অনেক দেখেছি। বাট শাকিব খানকে যদি একটা সুরঙ্গর মতো ওই আফরান নিশোকে যেরকম প্রেজেন্ট করা হয়েছিল, সেরকম কাইন্ড অফ কিছু একটা ক্যারেক্টারে রায়ান রফি প্রেজেন্ট করে, মজা এসে যাবে। যাই হোক, আপকামিং দিনে আমি এই কথাগুলোর সাথে একদমই একমত নয় এই কপিড ব্যাপারটা নিয়ে। যাই হোক, আপকামিং দিনে তার ভালো কাজ এলেই সেটা সবকিছু প্রমাণ হয়েই যাবে। তোমাদের কি বক্তব্য, এবং তোমরা কতটা এক্সাইটেড আছো এই আপকামিং কাজগুলো নিয়ে, সেটা কমেন্টে জানাতে পারো। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ অল, বাই।